হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপি হলো কালো জিরের ভর্তা বা কালো জিরের বাটাও বলতে পারেন। তো কালো জিরে খাওয়া তো শরীরের পক্ষে খুবই উপকার, ব্যথা ট্যাথা থাকলে কমে যায়। তো এই ভর্তাটা বানানোর জন্য চলুন দেখে নিই আমি কী করছি। তো প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি কালো জিরে দিয়ে এরপর আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু হালকা টেলে নেব। হালকা টেলে নিয়ে এরপর নামিয়ে নেব। এরপর আমি ওই প্যানের মধ্যেই দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। আর সর্ষের তেলটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 8-10টার মতন একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে এরপর আমি ফ্রাই করে শুকনো লঙ্কাটাকে তুলে নেব। আর এইভাবে আপনারা ভর্তা বানালে তাহলে কিন্তু কালো জিরে খেতে একদম তিতো ভাব লাগবে না। তো দেখুন এখানে শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে, আমি উঠিয়েও নিয়েছি। এরপর আমি ওর মধ্যে 10-12টার মতন একটু রসুন কোয়া দিয়ে রসুন কোয়াটাকে একটু ফ্রাই করে নেব। আর এই সময় আপনারা আমার চ্যানেলে নতুন হলে আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন এখানে রসুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা পেঁয়াজ। আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি হালকা একটু ফ্রাই করে নেব। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো এই যে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। পেঁয়াজটাকে নামিয়ে নিয়ে এরপর আমি নিয়ে নেব একটা পাটা। তো পাটার মধ্যে আমি প্রথমে শুকনো লঙ্কাগুলো নিয়ে এরপর ওর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ, মানে পরিমাণ মতন একটু লবণ দিয়ে এরপর আমি লঙ্কাটাকে ভালো করে এইভাবে হাতের সাহায্যে এইভাবে একটু ভেঙে নিয়ে এরপর আমি নোড়াটা দিয়ে আমি লঙ্কাটাকে একটু বেটে নেব। তো দেখুন এখানে লঙ্কাটা বাটা হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে নিয়ে নেব ভেজে রাখা কালো জিরে। তো কালো জিরেটা আমি এরপর একটু বেটে নেব। তো দেখুন এখানে আমি কালো জিরেটাকে ভালো করে একটু বেটে নিচ্ছি। এখানে কিন্তু কোনো জল ইউজ করব না। তো এই যে আমার কালো জিরেটা বাটা হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো যে রসুনগুলোকে আমি ভেজে তুলেছিলাম। তো সেই রসুনগুলো দিয়ে আমি কালো জিরেটার সঙ্গে প্রথমে একটুখানি বেটে নেব। আর রসুনটা বাটা হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পেঁয়াজগুলো। তো ভেজে রাখা পেঁয়াজগুলোকেও আমি ভালো করে একটু বেটে নিয়ে এরপর আমি সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি আবার একটুখানি বেটে নেব। সবার বাড়িতেই কম বেশি শিলনোড়া থাকে, হাতে সময় নিয়ে একটু এরকমভাবে এটা করে নেবেন তাহলে খুব ভালো হয়। আর যদি হাতে সময় একদমই কম থাকে তাহলে সব কিছু একেবারে ফ্রাই করে নিয়ে তারপরে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেবেন। তো এই যে দেখুন আমার বাটা হয়ে গেছে। এরপরে আমি বাটাটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এখানে সর্ষের তেলটা দিয়ে একটু মাখিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে কালো জিরের ভর্তা বা কালো জিরের বাটা। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।